হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদেরকে আজকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এর নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। যেখানে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তামিম হোসেন। পড়াশোনা করতেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যান্ড নভোনেক্স এর লিড ইন্সট্রাক্টর হিসেবে কাজ করছি। সো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকে আমরা আজকে আলোচনা করব। সো আজকে আমরা পড়ব বাইনারি সার্চ ট্রি। কি পড়বো? বাইনারি সার্চ ট্রি। সো আজকের বাইনারি সার্চ ট্রি লেসনে আজকে আমরা খুব ইজিলি জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করার ট্রাই করব অ্যান্ড আমরা দেখব বাইনারি সার্চ ট্রিটা আসলে একদমই ইজি একটা টপিক অ্যান্ড এখান থেকে আমরা খুব ইজিলি আমাদের যে এক্সপেকটেশন মার্কটা ওটা আমরা গেইন করতে পারবো, অ্যাচিভ করতে পারবো যেটাই বলেন অ্যান্ড খুব ইজিলি পারবো, রাইট? খুব হার্ডার কিছু নাই। সো আমরা খুব স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে দেখবো। আজকে টোটাল আমরা বাইনারি সার্চ ট্রির যে অপারেশনগুলো চালাবো আমরা একটু দেখাই কি কি অপারেশন চালাবো আজকে। আজকে আমরা পড়াবো কনস্ট্রাকশন এ বাইনারি সার্চ ট্রি, কিভাবে কনস্ট্রাকশন করতে হয়। দেন আমরা পড়াবো সার্চ এ নোড ফ্রম এ বাইনারি সার্চ ট্রি। একটা বাইনারি সার্চ ট্রি থেকে কিভাবে একটা নোডকে সার্চ করতে হয়, কিভাবে আমি সার্চিং করব। তারপর আমরা শিখবো ইনসার্ট এ নোড ইন এ বিএসটি অর্থাৎ বাইনারি সার্চ ট্রি। আমরা কিভাবে একটা নিউ নোডকে কিভাবে ইনসার্ট করতে পারি। ওকে, আচ্ছা। তারপরে শিখবো ফাইন্ড আউট ম্যাক্স নোড, আমরা কিভাবে ম্যাক্স নোডকে ফাইন্ড আউট করতে পারি। দেন ফাইন্ড আউট মিন নোড বা মিনিমাম নোড, যেটাকে আমরা কি বলতে পারি যে একটা বিএসটি থেকে কিভাবে মিনিমাম নোডটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি, ওটা আমরা শিখবো। দেন আমরা শিখবো ফাইন্ড আউট সাকসেসর অ্যান্ড ফাইন্ড আউট প্রিডিসেসর অ্যান্ড ডিলিট আ নোড। সো এই কয়েকটা আমরা অপারেশন শিখলে আমাদের বাইনারি সার্চ ট্রির যে মেইন অপারেশনগুলো থাকে ওগুলো আসলে কমপ্লিট হয়ে যায় অ্যান্ড এইগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের প্রিপারেশনকে পারফেক্টলি করে ফেলতে পারি। ইনশাআল্লাহ এটার বাইরে কিছু আসবে না আশা করা যায়। অ্যান্ড আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হলো আমাদের বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে। কোথায়, কিভাবে, কি হচ্ছে, কেন হচ্ছে, মানে প্রসেসটা কি, মানে কিভাবে হচ্ছে, ইচ এন্ড এভরিথিং আমি আজকে বলবো। অ্যান্ড এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করে পড়লেই আই থিংক হয়ে যাবে, কোনো প্যারাই নেই। ওকে ওকে, চলেন শুরু করি। ফার্স্টে আমরা কি করবো, একটা কনস্ট্রাক্ট করবো। বাইনারি সার্চটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়। ওকে, তো দেখেন আমি কিছু র্যান্ডম নাম্বার নিই, র্যান্ডম নাম্বার। সাপোজ 50 or 15 or 20 সামথিং, 25, 25, 7, 50, 49, then 45, then 17, then 21, then suppose 32, then 38, then 27, and okay, it's okay. And আর কিছু নেওয়া লাগবে না, চলে না, চলে কি না? ইয়েস, চল। ওকে, এখন কথা হলো আমাকে কিছু র‍্যান্ডম নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এখন এখান থেকে আমার কি বলছে, এখান থেকে আমার কি বের করতে হবে, বাইনারি সার্চ ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। কিভাবে করব? ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কিভাবে করব ওটা শেখার জন্য তো আসছি আমরা, রাইট? ওকে, সো আমরা কিভাবে করতে পারি, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফার্স্টে আমরা কি করব, লেফট টু রাইট মুভ করব। কোন দিকে? লেফট থেকে রাইটের দিকে যাব। ওকে, আচ্ছা। এখন লেফট থেকে রাইটের দিকে যাওয়ার সময় আমরা একদম স্টার্টিং এ যে র‍্যান্ডম নাম্বারটা পাবো, স্টার্টিং র‍্যান্ডম নাম্বার দেখেন 25, রাইট? সো এই 25 কে আমরা অ্যাকচুয়ালি রুট ধরে নিব। কি ধরে নিব? রুট। ওকে, সরি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফার্স্ট এর যে র‍্যান্ডম নাম্বারটা পাবো, এই র‍্যান্ডম নাম্বারটাকে আমি কি ধরবো? রুট ধরে নিব। অ্যান্ড এই রুট ধরে, এইটাকে রুট ধরে আমাদের প্রত্যেকটা র‍্যান্ডম নাম্বারকে আমরা কি করব? কম্পেয়ার করব এই প্রত্যেকটার সাথে অ্যান্ড দেখব যদি সেটা ছোট হয়, আমি যেটার সাথে কম্পেয়ার করতেছি, যদি সেটা যেটার সাথে কম্প্যারিজন করা হচ্ছে সেটার থেকে যদি ছোট হয়, তাহলে সেটাকে লেফটে পাঠাবো। কোথায় পাঠাবো? লেফটে। যদি সেটা স্মলার হয়, কি হয়? স্মলার হয়। আর যদি গ্রেটার হয়, যদি বড় হয়ে যায়, যদি গ্রেটার হয় তাহলে আমি কোথায় পাঠাবো? রাইটে পাঠাবো। দ্যাট ইজ দ্য টেকনিক। দ্যাট ইজ দ্য সিম্পল টেকনিক, কিছু নাই। যদি ছোট হয় বামে পাঠাবো, আর বড় হলে ডানে পাঠাবো। কাহিনী শেষ। ওকে, সো এখান থেকে আমরা যদি বলি, আমরা শুরু করে দেই কিভাবে কি করা যাবে। হুম, সো যেটা বলতেছিলাম 25, রাইট? সো আমরা রুট থেকে শুরু করবো। আমরা অন্য একটা কালি নেই, তাহলে এই জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। সো 25, রাইট? 25 আমরা করে ফেলেছি। সো 25 এর পরে আমি কাকে পাচ্ছি? 7 কে পাচ্ছি। এখন 7 এর সাথে যখন আমি 25 কে কম্পেয়ার করব, তো অবভিয়াসলি 7 ছোট, রাইট? তো 7 যেহেতু স্মলার, তো স্মলার নোটটা কোথায় যাবে? 25 এর রাইটে অর লেফটে? অবভিয়াসলি লেফটে, বিকজ 7 তো ছোট, রাইট? সো দ্যাটস আমি 7 কে কই পাঠাবো?
লেফটে পাঠাবো। ক্লিয়ার? তারপরে আসেন 50। এখন দেখেন 50 এটা কেটে ফেলেছি। এখন আসেন 50 কোথায় যাবে? 25 এর সাথে কি হবে? কম্প্যারিজন হবে। অ্যান্ড সেটা obviously 25 থেকে বড়। দ্যাটস ওয়াই সেটা কোথায় যাবে? রাইটে যাবে। সিম্পল, সিম্পল। ওকে। এবার আসেন এবার আসেন এটা তো হয়ে গেল। এবার আসেন 49 কি কার সাথে কম্পেয়ার হবে প্রথমত আমি 25 এর সাথে কম্পেয়ার করব। 25 এর সাথে কম্পেয়ার করার পর আমি দেখতে পেলাম 49 obviously 25 এর থেকে আ বড়, obviously বড়। তো obviously আমি কোথায় পাঠাতে যাচ্ছি? রাইটে। তো রাইটে গিয়ে পাঠাইতে গিয়ে দেখলাম অলরেডি একজন বসে আছে রাইটে, রাইট? তো এবার আমি কার সাথে কম্পেয়ার করব? এইটার সাথে অর্থাৎ 50 এর সাথে। সো আমি যদি 50 এর সাথে 49 কম্পারিজন করি, তো obviously 49 কি 50 থেকে ছোট। তাহলে আমি এটা কোথায় পাঠাবো? লেফটে। ছোট হইলে লেফটে, বড় হইলে রাইটে। সিম্পল। ওকে, এবার আসেন। এটা চলে গেল। এবার আসে 45। 45 25 এর থেকে বড়, ডানে যাবে। 50 এর থেকে ছোট, বামে যাবে। 9 এর থেকে ছোট, আবার বামে যাবে। তো বসে যাবে। ক্লিয়ার? তারপর আসেন 17 25 এর থেকে ছোট, বামে যাবে। 7 এর থেকে বড়, ডানে যাবে অ্যান্ড বসে যাবে। ক্লিয়ার? ওকে। এবার আসেন 21 কি হবে? 25 এর থেকে ছোট, বামে যাবে। 7 এর থেকে বড়, ডানে যাবে। 17 এর থেকেও বড়, ডানে যাবে। তো কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। ওকে। এবার আসেন 32 এগেইন 25 এর থেকে বড়, ডানে যাবে। 50 থেকে ছোট, বামে যাবে। 49 এর থেকেও ছোট, বামে যাবে। 45 এর থেকেও ছোট, আবার কই যাবে? বামে যাবে। কোথায় যাবে? এখানে। ক্লিয়ার? ওকে। এবার আসেন 38। এবার কি আসেন? 38 এ আসেন। 38 আবার কি হবে? কম্পারিজন হবে 25 এর সাথে। 25 এর থেকে বড়, ডানে যাবে। 50 থেকে ছোট, বামে যাবে। 49 থেকে ছোট, বামে যাবে। 45 এর থেকেও ছোট, বামে যাবে। 32 থেকে বড়, দ্যাটস ওয়াই ডানে যাবে। ক্লিয়ার? ওকে। এবার আসেন 27। 25 এর থেকে বড়, ডানে যাবে। 50 থেকে ছোট, বামে যাবে। 49 এর থেকে ছোট, বামে যাবে। 45 এর থেকেও ছোট, বামে যাবে। 32 থেকেও ছোট, বামে যাবে। 27। So that is the binary search tree we have constructed. তো এখানে আমরা যে র‍্যান্ডম নাম্বারগুলো নিয়েছিলাম, সো এই নাম্বারগুলো দিয়ে আমরা কি বাইনারি সার্চ ট্রি তৈরি করতে পারছি? পারছি না? ইজি না? কঠিন কিছু আছে এখানে? কঠিন কিছু কিন্তু বলতেই নাই। সো একদমই ইজি, একদমই সিম্পল জিনিস। জাস্ট আমি বড় পাইলে ডানে পাঠাবো, ছোট পাইলে বামে পাঠাবো। দ্যাটস ইট। আর কিচ্ছু না এটার মধ্যে। ক্লিয়ার? ওকে। তো চলেন এবার আমরা একে নতুন জিনিস দেখি, রাইট? আমাদের যে টার্গেটটা ছিল কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি, ওটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা কি করব? সার্চ এ নোড ফ্রম এ বাইনারি সার্চ ট্রি। কিভাবে সার্চ করতে হয় চলেন দেখি। তো দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করব। আমরা কি নিয়ে নিব? আমরা একটা ট্রি নিয়ে নিব। একটা অলরেডি কনস্ট্রাক্টেড একটা ট্রি নিয়ে নিব, বাইনারি সার্চ ট্রি। দিস ইজ এ বাইনারি সার্চ ট্রি। অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন অনেক ধরনের নোড এখানে আছে র‍্যান্ডমলি। সো এইটা থেকে আমরা কি করব? সার্চ করব। কি করব ভাইয়া? সার্চ করব। সার্চ করব। এখন ধরেন আপনি এখানে সার্চ করতে যাচ্ছেন 45 45 রাইট? 45 বা 45 তো এখানে নাই। অন্য কিছু দেই। ধরেন 14 রাইট? আপনি সার্চ করতে যাচ্ছেন কি? 14 কিভাবে করবেন? ফার্স্ট এ রুটে আসেন। কোথায় আসেন? রুটে আসেন। এখন আপনি যখন রুটে আসলেন, আপনি 14 এর সাথে কম্পেয়ার করবেন কার? 50 এখন দেখবেন 14 এর থেকে 15 কি ছোট কিনা? ছোট কিনা? ইয়েস ছোট। ছোট কিনা? ইয়েস ছোট। তাহলে আমি কই যাবো? লেফটে যাবো না? লেফটে যাবো। কারণ obviously যেহেতু আমি যেটা খুঁজতেছি ওইটা আমার রুটের থেকে ছোট, তো obviously এটা লেফট পার্টে থাকবে। হুম? ওকে। সো আমি কি কই যাবো? লেফটে যাবো। ক্লিয়ার? আচ্ছা। এবার আসেন আপনি কাকে পাইছেন? 17 কে পাইছেন। 17 কে পাইছেন। 17 এর সাথে কাকে কম্পেয়ার করবেন? 14 এর কম্পেয়ার করবেন। 14 এর কম্পেয়ার করবেন কার সাথে? কম্পেয়ার করবেন কার সাথে? 17 এর সাথে। এখন দেখেন 17 এর থেকে 14 ছোট। ইয়েস ছোট। আবার কোথায় যাবেন? আবার লেফটে যাবেন। লেফটে গেলাম। ঠিক আছে, এবার পাইছেন কাকে? 12 কে। তাহলে 14 এর সাথে কারে কম্পারিজন করবেন? 12 এর। 12 এর থেকে 14 ছোট? না। তাহলে কোথায় যাব? রাইটে। কোথায় যাব? রাইটে। এবার কাকে পাইছি? 14। তাহলে 14 ইকুয়াল টু 14। ইয়েস। তাহলে আমি কি পাইলাম? ফাউন্ড। ক্লিয়ার? বুঝতে পারছেন? একদম ইজি। বুঝা গেছে? ওকে। তো আমরা যখন এরকম সিমুলেশন দেখাবো, আমরা যখন বাইনারি সার্চ ট্রি সার্চিং এর ক্ষেত্রে সিমুলেশন দেখাবো, তখন আমরা এই পার্টটা এইভাবে লিখতে পারি। হুম?
আমরা এই পার্টটা এইভাবে লিখে আমি দেখাইতে পারি যে জিনিসটা এইভাবে কাজ করে। হুম? আমরা এইভাবে কম্প্যারিজনটা দেখাই দিতে পারি অ্যান্ড আমরা জাস্ট তীর চিহ্ন দিয়ে দেখাইতে পারি জিনিসটা এইভাবে কাজ করতেছে। ওকে? সো দ্যাটস ইট। এতটুকু দেখাইলেই হবে। নাথিং এলস। আপনার অ্যাজ ইট ইজ আমি যেভাবে দেখাইছি জাস্ট সেম ওয়েতে আপনি দেখাবেন তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে গুড। এবার আসেন। সার্চিং করেছি। আরেকটা সার্চিং করি, হ্যাঁ? আরেকটা সার্চিং করি। একটু বোঝার ব্যাপার আছে। ধরেন আমি 67 কে সার্চ করতে চাই। কতকে? 67। 67 কে আমি কি করব? সার্চ করব এই বাইনারি সার্চ ট্রি এর মধ্যে। তো আমি যদি 67 কে সার্চ করি তাহলে আমি কি পাবো দেখেন। আমি ফার্স্ট এ আমি কম্পারিজন করব 67 এর সাথে 50। হুম? এটা কি ছোট? না, ছোট না। তাহলে আমি কোথায় যাব? রাইটে যাব। ছোট না হলে রাইটে যাব, ছোট হলে বামে যাব। তো আমি রাইটে যাব। গেলাম রাইটে। কাকে পাইছি? 72। 67 এর থেকে 72 ছোট। ছোট কিনা? ইয়েস, ছোট। তাহলে কোথায় যাব? বামে যাব। তো obviously কোথায় যাব? বামে যাব। কাকে পাইছি? 54। 54 এর থেকে 67 ছোট। হুম? নো, ছোট না। তাহলে আমি কোথায় যাব? obviously কোথায় যাব? ডানে যাব। ডানে গেলাম। এবার 67 ইকুয়াল টু 67 চলে আসছে না? তার মানে কি ফাউন্ড। অ্যাজ ইট ইজ। একদমই ইজি একটা ব্যাপার। ক্লিয়ার? হুম? তো আপনি সিমুলেশন এইভাবে সিমুলেশনটা দেখাবেন। পরীক্ষার হলে আপনি কিভাবে সিমুলেশন দেখাবেন? জাস্ট এইভাবে তীর চিহ্ন দিয়ে এইভাবে সিমুলেশনটা দেখায় দিবেন। অ্যাজ ইট ইজ। এর থেকে বেশি কিছু করা লাগবে না। ওকে? গুড। নেক্সট এ যাই। ওকে। তো এবার আমাদের যেটা করতে হবে, এটার জন্য আমি ওই ট্রিটাকে একটু কপি করে নিই। হুম? ট্রিটাকে কপি করে নিই। কপি করে নিলাম। অ্যান্ড দেন আমি এখানে পেস্ট করে দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করে দিই কয়েকটা। কারণ আমার লাগবে। ওকে। সো আমাদের টার্গেট অনুযায়ী আমরা কি করলাম বলেন তো? আমরা কি করলাম? আমরা প্রথমত কনস্ট্রাক্ট এ বাইনারি সার্চ ট্রি করে ফেলেছি। তারপরে কি করেছি? সার্চ এ নোড ফ্রম এ বাইনারি সার্চ ট্রি এটাও করে ফেলেছি। এবার ইনসার্ট এ নোড ইন এ বাইনারি সার্চ ট্রি। আমি কি করব এবার? ইনসার্শন করব। কি করব ভাইয়া? ইনসার্শন করব। চলেন আমরা কি করি? ইনসার্শন করি। কি করব? ইনসার্শন এ নোড ইনসার্ট আমরা পড়তে যাচ্ছি। ইনসার্শন। সো আমি ইনসার্ট করতে চাই সাপোজ আপনারা একটা নাম্বার বলেন। হুম? আচ্ছা একজন বলেছেন 25, আরেকজন বলেন 67, ওকে। আরেকজন বললেন 75, ওকে 75। ছোট সংখ্যা বলতে চান? ওকে ছোট সংখ্যা বলেন। কত? ওকে 54, ওকে। এখানে দেখি তো 54 কোথাও আছে? নাই। তাহলে আমি কি করব? আছে, অলরেডি আছে। আচ্ছা থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটা ছোট সংখ্যা দেখাই। সাপোজ কত হইতে পারে? কত হইতে পারে? আ 60। হুম, 60 বি গুড। বিকজ এখানে কি 60 নাই, রাইট? আচ্ছা এখন দেখেন, এখন বলেন ভাই আপনি কার থেকে জিজ্ঞেস করলেন? অ্যাকচুয়ালি মজা করলাম আপনাদের সাথে, হ্যাঁ? যে আপনারা তো আছেন আমাদের সাথে, রাইট? সো হয়তোবা সামনাসামনি দেখতে পাচ্ছি না। বাট ক্যামেরার দিকে তাকাইলে তো আপনাদের মনে হচ্ছে যে আপনারা আমার পিছে মানে সামনে বসে ক্লাস করতেছেন। সো এটাই আরকি পাওয়া। ওকে? সো এইজন্য একটু মানে আপনাদের জিজ্ঞেস করে নিলাম যে কোনটা নিবো। আচ্ছা আমি কি নিলাম? 60 নিলাম। কি নিলাম? 60 নিলাম। র‍্যান্ডমলি নিলাম। ওকে। এখন কথা হলো আমি 60 কে কোথায় ইনসার্শন করব বা কোথায় ইনসার্ট করব এটা বোঝার জন্য আমার কি করতে হবে? আমার একটা এম্পটি নোড খুঁজতে হবে। কি খুঁজতে হবে? এম্পটি নোড খুঁজতে হবে। ক্লিয়ার? ওকে। এখন দেখেন এম্পটি নোড আমি কিভাবে খুঁজবো? প্রথমত এইটাকে আমি কম্পেয়ার করতে লাস্ট পর্যন্ত যাব। যখন আমি দেখে ফেলবো এটার পরে বা এটার বামে বা ডানে কিছু নাই, তখন আমি ওখানে কি বসায় দেব? 60 কে বসায় দেব। ক্লিয়ার? এখন দেখেন এইখানে যে ব্যাপারটা, এখানে কিছু নাই মানে কি এখানে একটা নাল আছে। এখানে কিছু নাই মানে কি এখানে একটা নাল আছে। এখানে কিছু নাই মানে নাল আছে। কিছু নাই মানে কি? নাল আছে। সেম ভাবে সবগুলোর ক্ষেত্রে কি আছে? নাল করে আছে না? আছে কিনা? ইয়েস অর নো? কোন কিছু তো ফাঁকা থাকতে পারে না। ওটা কি আছে? নাল আছে, রাইট? তো দিস ইস a নাল, দিস ইস a নাল। আমি কি খুঁজবো? নাল খুঁজবো। কি করব? নাল খুঁজতে থাকবো। দেখেন, আমি প্রথমত 60 কে কম্পেয়ার করব 50 র সাথে। obviously কি বড়, ডানে যাবো। 60 র সাথে কম্পেয়ার করব 72 obviously ছোট, বামে যাবো। 60 এর সাথে কম্পারিজন করব 55 এর, ডানে যাবো। হুম? এবার 67 এর সাথে কম্পেয়ার করব, বামে যাব। এখন দেখেন আমার কিন্তু কম্পারিজন করার আর কিছু নাই। কি পাইছি আমি? আমরা এখানে ছিল নাল। আমি নাল পেয়ে গেছি। তো আমি কি করে বলবো? ডিরেক্টলি 60 কে এখানে বসায় দেব। কাহিনী শেষ। বুঝতে পারলাম। এখন কথা হলো ভাইয়া, আমার এত সার্চিং এর কি দরকার আছে? আমি যেকোনো এক জায়গায় বসায় দিলেই তো হয়। কিন্তু ভাইয়া আমি কি করতেছি? এটা কিন্তু একটা বিএসটি। বিএসটি মানে কি? বাইনারি সার্চ ট্রি। অর্থাৎ
আপনার এই যে সার্চ ট্রিটা, এটা এমনভাবে কনস্ট্রাকশন করা যেন আপনার কোনো একটা নোড থেকে বামে গেলে ছোট সংখ্যা পান এবং ডানে গেলে ওটার থেকে বড় সংখ্যা পান। ঠিক আছে? সো এইটা যদি আপনি র‍্যান্ডমলি কোথাও বসাই দেন, obviously এটার প্রপার্টিসটাকে আঘাত করবে অ্যান্ড এই প্রপার্টিসটা কি করবে না? মেইনটেইন করবে না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? আমার অবশ্যই এটা সার্চিং করে দেখতে হবে আসলে এক্সাক্টলি পজিশনটা কোথায়। আমার এক্সাক্ট পজিশনে এক্সাক্ট জিনিস বসাইতে হবে। কোথাও যদি আমরা একটু ভুল করি, একটু মিস্টেক করি তাহলে কি হয়ে যাবে? পুরো প্রপার্টিটা, বিএসটির যে পুরো প্রপার্টিটা ওইটাই ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, গুড। এবার আপনি ইনসারশন বুঝছেন? ইনসারশন জিনিসটা কিভাবে কাজ করলো? ওকে। জাস্ট এতটুকু যদি বুঝি তাহলে আমরা কাজ করি। আরেকটা ইনসারশন করতে চান? চলেন আরেকটা ছোট সংখ্যা একটা ইনসারশন করি। ধরেন 2। কি ইনসারশন করব? 2 ইনসারশন করব। চলেন আমরা প্রথমত কি করি? এগুলো মুছে দিতে পারি আমরা। হুম? আচ্ছা। সো দেখেন, আ আমি কেন কনফিডেন্স এর সাথে এগুলো মুছে দিলাম? বিকজ আমি জানি 250 থেকে ছোট obviously এটা বামে কোথাও বসবে, রাইট? দ্যাটস এগুলো হয়তো আমার লাগবে না। বাদ। আচ্ছা দেখেন, 2 এর সাথে কম্পারিজন হবে 50 এর obviously ছোট, বামে যাবে। 2 এর সাথে 17 এর কম্পারিজন হবে আবার বামে যাবে। 2 এর সাথে 12 এর কম্পারিজন হবে আবার বামে যাবে। আবার 2 এর সাথে 9 এর কম্পারিজন হবে আবার বামে যাবে। বামে গিয়ে দেখবে আর কম্পারিজন করার কেউ নাই। সো এখানে নাল পেয়েছি। সো বসে যাব। শেষ। শেষ। কিছু করার আছে এখানে? কিচ্ছু করার নাই। ক্লিয়ার? চলেন নেক্সট এ যাই। আমাদের ইনসারশন এর পরে আমাদের নেক্সট কাজটা কি ছিল? আমাদের নেক্সট টাস্ক ছিল হলো আমাদের মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু বের করা। তো আমরা প্রথমত কি করি? আমরা প্রথমত ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি। তো আমরা ফাইন্ড আউট করব কি? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নোড। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নোড। এই পুরো বাইনারি সার্চ ট্রির মধ্যে কোন নোডটা সবচেয়ে ম্যাক্সিমাম, সবচেয়ে বড় মানটা কোনটা? আচ্ছা বলেন তো, আমার একটা বাইনারি সার্চ ট্রিতে রুট, দিস ইজ দ্য রুট। হুম? এটা হলো লেফট সাব ট্রি বা লেফট সাইড, দিস ইজ দ্য রাইট সাইড। ঠিক আছে? এখন আমি যদি ছোট সংখ্যা খুঁজতে চাই তাহলে আমি কোন দিকে যাব? আমি obviously বামে যাব বিকজ আমার স্মলার যে ভ্যালুগুলা, আমার যে স্মলার ভ্যালুগুলো ওগুলো কোন দিকে থাকে? বাম দিকে থাকে। আচ্ছা, আর গ্রেটার ভ্যালুগুলো কোন দিকে থাকে? গ্রেটার ভ্যালুগুলো obviously রাইট সাইডের দিকে থাকে না? হুম? রাইট সাইড দিকে থাকে। এখন আমি যখন ম্যাক্সিমাম ভ্যালু খুঁজতে যাচ্ছি, আমি যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু খুঁজতে যাচ্ছি তাহলে ম্যাক্সিমাম ভ্যালুগুলা রুটের কোন পাশে থাকবে? obviously ডানে থাকবে অথবা রুটে থাকবে। রাইট? বামে থাকার কোনো পসিবিলিটি আছে? ইয়েস অর নো? না। হয়তোবা সেটা রুটে আছে অথবা ডানে আছে। কিন্তু বামে থাকার কোনো পসিবিলিটি নাই। কারণ আমি জানি আ আমি যে গ্রেটার ভ্যালুটা খুঁজতেছি ওটা obviously রুটে আছে অথবা কোথায় আছে? যদি সেটার রাইট সাইড না থাকে, ওটা যদি রাইট সাইড না থাকে তাহলে obviously রুটে আছে। ঠিক আছে? আর যদি রাইট সাইড থাকে তাহলে কোথায় আছে? রাইটে। এট মোস্ট রাইটে আছে, রাইট? এট মোস্ট রাইটে আছে। আচ্ছা। এখন কথা হলো আপনি যে বললেন যে রুটে থাকতে পারে কিভাবে? সাপোজ আমি বললাম 17, তারপরে আছে 15, তারপরে আছে 16, তারপরে আছে সাপোজ 10, দেন আছে আ 2, কি আছে? 2, দেন আছে সাপোজ 0, দেন 1। আচ্ছা এই পর্যন্ত সাপোজ। এখন দেখেন তো এই যে রুট, এই রুটের ডান পাশে কিছু আছে? কিচ্ছু নাই। দ্যাটস মিন যদি কোন ট্রি এর রাইট সাইড না থাকে, যদি কোনো ট্রি এর রাইট সাইড না থাকে তাহলে সেটার রুট হবে কি? সেটার রুট হবে সেটার ম্যাক্সিমাম নোড। সেটার রুট হবে কি? ম্যাক্সিমাম নোড। ধরতে পারছেন? আর ধরতে পারেন নাই। obviously ধরতে পারার কথা। আচ্ছা যদি রাইট সাইড থাকে, ধরেন একটা নোডও যদি থাকে তাহলে obviously সেটা 17 থেকে বড় বা 17 থেকে বড়, দ্যাটস হোয়াই সেটা ডানে গেছে। তাহলে কি হবে? সবচেয়ে ডান দিকের যে ইয়েটা হবে সেটাই কি হবে? ওটার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি যদি এখান থেকে খুঁজতে চাই, এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন না? ওকে। তাহলে আমি যদি এখান থেকে খুঁজি তাহলে একটু খেয়াল করবেন। আমি রুটে আসছি ফার্স্টে। তো রুটের ডান পাশে কি কিছু আছে? আছে। তার মানে রুটের ডান পাশে যেহেতু কিছু আছে তাহলে obviously আমি ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাবো? এট মোস্ট রাইট এ। এট মোস্ট রাইট মানে কি? আমি ডান দিকে যাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমি নাল পাবো। ওকে চলেন যেতে থাকি। ডান দিকে গেছি নাল পাইছি, পাই নাই। ডান দিকে গেছি নাল পাইছি, পাই নাই। ডান দিকে গেছি নাল পাইছি, ইয়েস নাল পাইছি, এখানে কিছু নাই। তার মানে এই যে আমি ভ্যালুটা পাইলাম, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এবার আপনি অন্য জায়গায় খুঁজতে থাকেন, আপনার ম্যাক্সিমাম ভ্যালু পাবেন না। 76 এর নিচে উপরে আর কোনো কি পাবেন না? ম্যাক্সিমাম ভ্যালু পাবেন না। ঠিক আছে? তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কে? 76, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম।
ওকে, এবার যদি আমি মিনিমামের কথা বলি, আচ্ছা সেম ভাবে দেখেন তো, রুটের বাম দিকে কে থাকে? রুটের বাম দিকে কে থাকে বলেন তো? রুটের বাম দিকে থাকে হলো স্মলার ভ্যালু গুলা। এখন যদি রুটের কোনো একটা সাপোজ কোনো একটা ট্রি এর কি নাই? লেফট সাইড নাই। কি নাই? লেফট সাইড নাই। দেখেন, এটা কি কোনো লেফট সাইড আছে? লেফট সাইড নাই। তাহলে যদি সেটা লেফট সাইড না থাকে তাহলে সেটার মিনিমাম ভ্যালু কোথায় হবে? রুটে হবে। ক্লিয়ার? ওকে। আর যদি লেফট সাইড থাকে, যদি একটাও লেফটে একটা নোডও থাকে, সাপোজ একটা নোড আছে। ঠিক আছে? তাহলে ওই নোডটাই কি হবে? ওই নোডটাই কি হবে? সবচাইতে মিনিমাম ভ্যালু। এই পুরা নোডের পুরা ট্রি এর মধ্যে ওইটা সবচেয়ে কি হবে? মিনিমাম ভ্যালু হবে। ক্লিয়ার? ওকে। তাহলে তাহলে আমি যদি এই ট্রি এর মধ্যে খেয়াল করি, দিস ট্রি, এই ট্রি যদি খেয়াল করি, রুটের বামে কি কিছু আছে? ইয়েস, আছে। তার মানে obviously আমার কি করতে হবে? বাম দিকে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত যাবো? যতক্ষণ পর্যন্ত না নাল পাবো, ততক্ষণ আমি কোন দিকে যাবো? বাম দিকে। চলেন যাই। বাম দিকে গেছি, নাল পাইছি, পাই নাই। আবার বাম দিকে যাবো, নাল পাইছি, পাই নাই। বাম দিকে যাবো, নাল পাইছি, পাই নাই। বাম দিকে যাবো, নাল পাইছি, পাইছি। তার মানে that is the minimum value. That is the minimum value. উম It is the minimum value of this BST. এই বাইনারি সার্চ ট্রির মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কত? 9 আর ম্যাক্সিমাম ভ্যালু কত? 76। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? গুড। এবার আসেন। আমাদের আমাদের ম্যাক্সিমাম অপারেশন গুলো কমপ্লিট করে ফেলেছি আমরা। আমাদের ক্লাস কতক্ষণ হচ্ছে? only 21 minutes. ওকে। সো এভরিথিং ওকে? এভরিথিং ওকে? এভরিথিং গুড। ওকে। সো আমি শুধু একটু ঘেমে গেছি। এই তো। ওকে। প্যারা নেই। সো কি হচ্ছে? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে আমাদের অপারেশন গুলো আমি করতে চাচ্ছিলাম তার মধ্যে আমাদের কি হয়েছে? কনস্ট্রাক্ট এ বাইনারি সার্চ ট্রি কমপ্লিট, সার্চ এ নোড ফ্রম এ বাইনারি সার্চ ট্রি কমপ্লিট, ইনসার্ট এ নোড কমপ্লিট, ফাইন্ড আউট ম্যাক্স, ফাইন্ড আউট মিন কমপ্লিট। এবার আমরা কি শিখবো? ফাইন্ড আউট সাকসেসর। তারপরে আমি কি শিখবো? ফাইন্ড আউট প্রিডিসিসর। চলেন আমরা ফাইন্ড আউট সাকসেসর করি আগে ফার্স্টে। সাকসেসর কিভাবে ফাইন্ড আউট করে? চলেন, সাকসেসর, রাইট? সাকসেসর। হোয়াট ইজ সাকসেসর? আচ্ছা, সাকসেসর মানে হলো কোনো একটা নোডের, কি বলছি? কোনো একটা নোডের থর্ড, কোনো একটা নোডের থেকে এক্স্যাক্টলি বড় যে মানটা, ইমিডিয়েট বড় যে মানটা, সেটাকে কি বলবে? কি বলবে? সাকসেসর বলবে। এখন কথা হলো এই জিনিসটা কিভাবে আমি কাজ করব? সাপোজ আপনাকে বলল যে ভাইয়া এই যে ধরেন 17, হুম, এই 17 এর এই 17 এর এক্স্যাক্টলি বড় মানটা কত? কি বলছে? এক্স্যাক্টলি বড় মানটা কত? মানে এই পুরা ইয়ের মধ্যে আছে এরকম এক্স্যাক্টলি বড় মানটা কত? আপনি কি করবেন? আপনি খুঁজতেছেন দেখবেন কি 23। দেখেন তো এই ২ টার মাঝখানে 17 থেকে 23 এর মাঝখানে আর কোন সংখ্যা কিন্তু আপনি পাবেন না। তার মানে 17 থেকে এক্স্যাক্টলি বড় মান কত? 23। ক্লিয়ার? হুম? আচ্ছা। এবার আসেন 50। আমি বলতে চাচ্ছি এক্স্যাক্টলি 50। এই 50 র এই 50 র এক্স্যাক্টলি মানে কেন বলে? কিয়া? এক্স্যাক্টলি মানে এইটার ইমিডিয়েট বড় মানটা কত? ইমিডিয়েট বড় মান। এখন আমি যদি এটার ইমিডিয়েট বড় মানটা খুঁজতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখানে খুঁজবো করে দেখব কি 54। আপনি দেখবেন 54 আর 50 র মাঝখানে আর কোন সংখ্যা নাই। খুঁজে দেখেন। দেখেন আপনি। পাবেন? আপনি যদি পান আপনাকে আমি ৳১,০০০ দিব। আমি চেক করে নেই। না নাই। জাস্ট কিডিং। থাকবে না। ওকে? সো আমি কি বলতে চাচ্ছি? 50 থেকে 54 এর মাঝখানে কিচ্ছু নাই মানে কি? 50 র ইমিডিয়েট বড় কে? 54। ক্লিয়ার? ওকে। এখন আপনাকে আমি বললাম ধরেন আ 17 তো বললাম 12 এর। 12 এর ইমিডিয়েট বড় কে? 14। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? 17 এর ইমিডিয়েট বড় ছিল 23 ডান দিকে। 12 এর ইমিডিয়েট বড় ছিল 14 ডান দিকে। 50 এর ইমিডিয়েট বড় ছিল ডান দিকের বাম দিকে। কি ছিল? ডান দিকের বাম দিকে।
কেন? কিভাবে? কিভাবে বের করব? কিভাবে? সাকসেসর হবে ওইটাই, সেটা হলো ওই নোড থেকে রাইট সাবট্রি যেটা থাকবে। কি থাকবে? রাইট সাবট্রি, রাইট? আচ্ছা বাঁকা কেন লিখতেছি? বাঁকা কেন লিখতেছি? বাঁকা হইলে তো চলবে না। আমাকে সোজা হইতে হবে। আমাকে সোজা করে লিখতে হবে। নাহলে তো কনফিডেন্স থাকবে না। তো আপনাকে ধরেন একটা নোট দিছে 50 সাপোজ। 50 রাইট সাবট্রিতে যাবেন। কি করবেন? আপনি 50 রাইট সাবট্রিতে যাবেন। 50 রাইট সাবট্রিতে যাওয়ার পরে এটা কি এটার 50 রাইট সাবট্রি, রাইট সাবট্রি। এখন কথা হলো আমি 50 রাইট সাবট্রিতে কেন যাব? আমি লেফট সাবট্রিতে কেন গেলাম না? আপনাকে বলছে 50 এর ইমিডিয়েট বড়টাকে বের করতে, মানে কি সাকসেসর বের করতে। সাকসেসর মানে কি? ইমিডিয়েট সিনিয়র, ইমিডিয়েট 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 সিনিয়র। সিনিয়র বানান কেমন লিখছে? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ প্লিজ মাফ করে দিয়েন। সিনিয়র, সিনিয়র বানান কি হইছে? এটা আর ভাই এন না, হ্যাঁ? আই থিংক হইছে। ভাই না হইলে নাই, মাফ করে দিয়েন। ম্যাথ বুঝলে হইছে। আচ্ছা দেখেন, বাট লজিক বুঝলে হইছে। ইমিডিয়েট সিনিয়র মানে কি? এক্সাক্টলি ওটার থেকে বড়, ওটার মাঝে কেউ নাই। এখন আপনি যে তার সিনিয়র খুঁজতেছেন, তার থেকে বড় খুঁজতেছেন, এই বড়কে আপনি বাম দিকে গেলে পাবেন? বাম দিকে সব ছোট। তাহলে আপনি ডান দিকেই তো যাবেন। এখন ডান দিকে যাওয়ার পরে কই পাবো? ডান দিকে যাওয়ার পরে এট এট লেফট, অ্যাটমোস্ট লেফটে যাবেন। অ্যাটমোস্ট লেফটে যে নোডটা থাকবে ওটাই হবে সেটার সাকসেসর। কেমনে? দেখেন আমি কিভাবে গেছি জানেন? দেখেন 50 না? 50 রাইট সাবট্রিতে গেছি। এটা এখান থেকে কোন দিকে যাব? বাম, অ্যাটমোস্ট বামে যাব। অ্যাটমোস্ট লেফটে যাব। লেফটে গেলাম, আবার লেফটে গেলাম। কিছু আছে কিছু নাই। তার মানে এটাই হলো তার, বুঝতে পারছেন? ওকে। এবার আসেন 17 এর ক্ষেত্রে। 17 এর ক্ষেত্রে কি হয়েছিল জানেন? এই যে দেখেন 17 এর ক্ষেত্রে আমি কই যাব? লেফটে যাব। সরি রাইট সাবট্রিতে যাব প্রথমত। ওইটা সাকসেসর বের করতে গেলে। আমি রাইট সাবট্রিতে যাব। রাইট সাবট্রিতে যাওয়ার পরে দেখবো এখানে আর কিছু নাই। এটা লেফটে যেতে থাকবো। আমি কি করব? অ্যাটমোস্ট লেফটে যাইতে থাকবো। লেফটে যাওয়ার পরে দেখবো কিছু নাই। তো এটাই হবে তার সাকসেসর। ক্লিয়ার? এখন আমি আপনাকে একটু কনফিউজ না করে আমি একটু আপনাকে কি করি? আরেকটু জিনিসটাকে এক্সপ্লেইন করি। আরেকটু বড় করি। হুম? তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন আরেকটু বড় করি। সাপোজ কত হবে? এটা থেকে ছোট দিতে হবে তো obviously 53। হুম, 53 না দিয়ে সাপোজ আমি দেই, এটা থেকে ছোট হইতে হবে। obviously 51। হুম, 51 না, সাপোজ 53 দেই। আচ্ছা, তারপরে আপনাকে দিলাম 52। ঠিক আছে? দেন এর থেকে বড় দেওয়া পসিবল না। এটা ধরেন 51। তারপরে কত যাব? 52। তারপরে ধরেন 50। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? 50 তো নাই। 50 তো অলরেডি আছে। এক্সিট করেন। সো এই তো। ওকে? এখন আসেন। আমি কি বলতে চাইতেছি? আমি বলতে চাচ্ছি এখন এই যে ট্রিটা আছে, এই ট্রি এর 50 র সাকসেসর বের করতে বলছি আমি। কি বের করতেছি? 50 বলছি 50 র সাকসেসর কে? হু ইজ দ্য সাকসেসর অফ 50? অর্থাৎ 50 র থেকে ইমিডিয়েটলি বড় যে নোডটা আছে ওটা কত? হ্যাঁ? ওটার মান কত? দেখেন, আমি কি বলছি? আপনি 50 র প্রথমে কোন দিকে যাবেন? রাইট সাবট্রিতে যাবেন। দেখছেন রাইট সাবট্রিতে যাবেন, এই যে দেখেন রাইট সাবট্রিতে যাবেন। যাওয়ার পরে আপনি কি খুঁজবেন? আপনি যাওয়ার পরে কোন দিকে যাবেন? অ্যাটমোস্ট লেফটে যাবেন। লেফটে যেতে থাকেন। লেফটে গেছি, আবার লেফটে গেছি, আবার লেফটে গেছি, আর লেফটে যাওয়া যায় না। তাহলে 51 ই হবে 50 অ্যাটমোস্ট বড়। মানে ইমিডিয়েট সিনিয়র, বা ওটাই হবে ওটার সাকসেসর। বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝছেন। গুড। তার মানে এটার 50 র সাকসেসর কি হবে? সাকসেসর অফ 50 অফ 50 ইজ ইকুয়াল টু কত? 51। বুঝতে পারছেন? হুম, গুড। দ্যাট ইজ দ্য টেকনিক সাকসেসর বের করার। ওকে? ওকে। এবার আসেন প্রিডিসিসর। প্রিডিসিসর। হোয়াট ইজ প্রিডিসিসর? প্রিডিসিসর হলো কোন একটা নোডের, যেকোনো একটা নোডের ইমিডিয়েট ইমিডিয়েট জুনিয়র। হোয়াট ইজ ইমিডিয়েট জুনিয়র?
সাপোজ আমি যদি বলি যে 50 বা ধরেন 17 হুম 17 ইমিডিয়েট জুনিয়র কে আপনি কি বলবেন জানেন? 14। দেখেন 14 আর 17 মধ্যে কিছু নাই। বের করেন তো। 15 আর 16 বের করেন। কোথাও আছে? নাই। তার মানে এক্স্যাক্টলি 14 পরের সংখ্যাই 17 বা 17 আগের সংখ্যাই কত? 14। মানে এই ট্রির ক্ষেত্রে, নট লাইক মেইন ম্যাথমেটিকের ক্ষেত্রে, রাইট? কারণ ম্যাথমেটিকের পরে 17 আগে কি আছে? 16 আছে, 15 আছে। সো ওইটা বলতে চাচ্ছি না আমরা। আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি যে ইমিডিয়েটলি বড় বা ইমিডিয়েটলি ছোট জিনিসটা বুঝতে চাচ্ছি। তো সাকসেসর ছিল ইমিডিয়েটলি বড় আর প্রিডিসেসর হলো ইমিডিয়েটলি ছোট। এখন দেখেন আপনি কই পাইছেন জানেন? আপনি পাইছেন হলো লেফটের রাইটে, বুঝছেন? আচ্ছা, আবার যদি আমি আপনাকে বলি 72 এর হুম 72 এর কি বলছি? ইমিডিয়েট ছোটকে আপনি বলবেন 67। এর থেকে ছোট সংখ্যা কেউ নাই, বা 72 আর 62 এর মধ্যে কেউ নাই, আর কি কিন্তু কেউ নাই। ঠিক আছে? আচ্ছা গেল। হুম আপনি কেমনে বের করছেন? আপনি গেছেন লেফটে, তারপরে গেছেন কোথায়? রাইটে। এবার আসেন, আমি বলতেছি 50। আমি কি বলতেছি? 50। 50 ইমিডিয়েট ছোটকে আপনি বলবেন 50 ইমিডিয়েট ছোট হলো 23। কি বলবেন? 50 ইমিডিয়েট ছোট হলো 23। আপনি দেখেন 50 আর 23 মাঝখানে আর আপনি কাউকে খুঁজে পাবেন না। কি করবেন? পাবেন না, কাউকে খুঁজে পাবেন না। ক্লিয়ার? এন্ড কথা হলো ভাইয়া কেমনে কি? কেমনে বের করব? খুব ইজি। দেখেন, আমি আপনাকে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বুঝাই দেই। সাকসেসর কি ছিল? সাকসেসর কেমনে বের করে? বুঝেন? সাকসেসর বের করার কথা ছিল কিভাবে? আমি একটা রুটে যাব, মানে ওই নোডে যাব যে নোড থেকে আমি খুঁজতে যাচ্ছি। ওই নোড আমাকে যে নোডের সাকসেসর বের করতে বলবে, ওটার থেকে রাইটে যাব। কোন দিকে যাব? রাইটে। রাইটে যাওয়ার পরে কি খুঁজবো? রাইটে যাওয়ার পরে কি খুঁজবো? মিনিমাম ভ্যালু। কি খুঁজবো? মিনিমাম ভ্যালু অফ দিস রাইট সাবট্রি, বা অ্যাটমোস্ট লেফটে যাব। দেখেন অ্যাটমোস্ট লেফটে যাওয়া মানে কি জানেন? আমরা যে অ্যাটমোস্ট লেফটে যাচ্ছিলাম, মানে কি আমরা এইখানের মিনিমাম ভ্যালুটা খুঁজতেছিলাম না? মানে এই যে এই পোর্শনের, শুধুমাত্র এই রাইট সাবটির মিনিমাম পোর্শন, মিনিমাম নোটটা খুঁজতেছিলাম। দেখেন এই পোর্শনের সবচেয়ে মিনিমাম হলো 51। দেখছেন? 72, 76, 54, 67, 53, 51, 52। সো এই সবগুলার মধ্যে সবচেয়ে মিনিমাম কে 51। তারপরে আমি কি খুঁজতেছিলাম? অ্যাটমোস্ট লেফটে যে যাচ্ছিলাম, অ্যাটমোস্ট লেফট মানে কি জানেন? মিনিমাম ভ্যালু। কি ভ্যালু? মিনিমাম ভ্যালু। এখন মিনিমাম ভ্যালু কেমনে বের করে আমরা বুঝছিলাম, মনে আছে? শুধু লেফটে যেতে থাকবো। কই যেতে থাকবো? লেফটে যেতে থাকবো। লেফটে। ওকে, সেম ভাবে আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি এইখানে সাকসেসর বের করার ক্ষেত্রে আমরা কি করতে চাইছিলাম? আমরা নোড থেকে ডানে যাচ্ছিলাম এন্ড ওখানে মিনিমাম ভ্যালু বের করব। ওকে, এবার আসেন প্রিডিসিসর কেমনে বের করবেন? প্রিডিসিসর প্রিডিসিসর কেমনে বের করবেন? আপনি যে নোডের প্রিডিসিসর বের করতে চান, ওখানে যাবেন। যাওয়ার পরে জাস্ট এটার উল্টাটা করবেন। এখানে রাইটে যাচ্ছিলেন না? এটা কোথায় যাবেন? ওটা লেফটে যাবেন। লেফটে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি কি খুঁজতেছিলেন? ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। আপনি এখানে খুঁজবেন ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস লেফট সাবট্রি। এখন আসেন কেমনে? কেমনে? দেখেন 50 আমি কি খুঁজবো? সাকসেসর খুঁজবো ফার্স্টে। সাকসেসর কেমনে খুঁজে? নোড থেকে রাইটে যায়। রাইটে গেলাম। এখানে যে একটা সাবট্রি পাইছি না? এই সাবট্রির মিনিমাম ভ্যালু খুঁজবো। এখন দেখেন মিনিমাম ভ্যালু একটু আগে শিখে এসেছি না? মিন নোড কেমনে বের করে? জাস্ট লেফটে যেতে থাকবো। কোন দিকে? লেফটে। এখানে কি পাইছি? নাল পেয়ে গেছি। তার মানে এখানে স্টপ হয়ে যাবে। তার মানে মিনিমাম ভ্যালু কোনটা? অবভিয়াসলি এটা। ঠিক আছে? তাহলে এটা হলো 50 সাকসেসর। দিস ইজ এ সাকসেসর। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে আমি কি খুঁজবো? প্রিডিসিসর কার? 50। ওকে, কই যাব? নোড থেকে কোন দিকে যাব? লেফটে যাব। গেলাম লেফটে। এখানে একটা লেফট নোড পাইছি না? সরি, লেফট সাবট্রি পাইছি না? পাইছি। এখানে আমি কি খুঁজবো? ম্যাক্সিমাম ভ্যালু খুঁজবো। কি খুঁজবো? ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কেমনে খুঁজে? রাইটের দিকে যেতে হয়। কোন দিকে যেতে হয়? রাইটের দিকে যেতে হয়। তো আমি কি খুঁজবো? এটা রাইটে যাব। কি পাইছি? নাল। আর যাইতে হবে সামনে? যাইতে হবে না। তার মানে দ্যাট ইজ দ্য প্রিডিসিসর অফ 50 বা that node.
এটা হলো প্রিডিসিসর, দ্যাট ইজ দ্য সাকসেসর। বুঝতে পারতেছেন? সিম্পল। জাস্ট এই পার্টটুকু মনে রাখবেন। তাইলেই হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এবার আসেন। আপনি কি করবেন? আপনি যেটা করবেন এখন, এখন আমাদের লাস্ট টপিক। হোয়াট ইস দ্য লাস্ট টপিক? ইজ ডিলিশন। হোয়াট? ডিলিট। আমরা কি পড়বো বলছিলাম মনে আছে? আমরা পড়বো বলছিলাম এইগুলা। এগুলা পড়ে ফেলেছি, সাকসেসর পড়েছি, প্রিডিসেসর পড়েছি। খুব ইজি জিনিস ২ টা। ২ টা জাস্ট একই রকম অ্যান্ড ২ টা খুব ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসে। এবার আমরা লাস্টলি শিখবো ডিলিট। কি শিখবো? ডিলিট। চলেন ডিলিট করি। কতক্ষণ হয়েছে ক্লাসটা? তো দেখি। ওকে। সো আমাদের ক্লাসটা হইছে মাত্র 36 মিনিটস। সো আমাদের ক্লাসটা হাইয়েস্ট 50 মিনিটে যাবে। তার বেশি যাবে না। তো বিএসটি 50 মিনিটে কমপ্লিট। সো ইটস গুড। গুড টু সি। ওকে। তো চলেন। কি বলতেছিলাম? ডিলিট। কিভাবে আমরা ডিলিট করতে পারি? দেখি। কি করব? ডিলিট করব। ডিলিট। এখন আসেন, ডিলিট কয়েকটা কেসে হবে। কেস নাম্বার 1। কেস নাম্বার 1, আপনি যে নোডটাকে ডিলিট করবেন, ওই নোডের কোনো চিলড্রেন থাকবে না। নোড doesn't have any children. বুঝছেন তো? বাচ্চা-কাচ্চা কোনগুলা? এই যে লাস্টের যেগুলো থাকে না? ওগুলা বাচ্চা-কাচ্চা। মানে যেগুলো থেকে কোনো ডালপালা নাই, যেগুলো থেকে কোনো ডালপালা নাই। দেখেন, যেগুলো থেকে কোনো ডালপালা নেই, এগুলো কি? এগুলো হলো আমার চিলড্রেন। মানে ওগুলো হলো লাস্ট চিলড্রেন। ঠিক আছে? আচ্ছা। এখন আসেন। নোড বলতেছি, যে নোডটা দেওয়া থাকবে আপনার, ওই নোডটাকে আপনি ডিলিট করতে হবে। ওই নোডের এরকম হবে যে নোড ডাজন্ট হ্যাভ এনি চিলড্রেন। দ্যাট নোড ডাজন্ট হ্যাভ এনি চিলড্রেন। ওইটার কোনো চিলড্রেন থাকতে পারে না। নাই। এরকম এরকম এক ধরনের নোডকে আপনাকে ডিলিট করতে বলতে পারে। আচ্ছা, সাপোজ 14, এটার কোনো চিলড্রেন আছে? নাই। তাহলে এটাকে যদি আপনি ডিলিট করতে বলে, ধরেন বলছে আপনাকে ডিলিট 14, আপনি কেমনে করবেন? খুব ইজি। যার জীবনে বাচ্চা-কাচ্চা নাই, ধরেন আপনি যদি রিয়েল কেস সিনারিওর কথা বলেন, ইন জেনারেল আমাদের যে লাইফস্টাইল গুলো চলে, এখানে যার বাচ্চা-কাচ্চা নাই, তারা যখন মারা যায়, তখন আসলে কারোর কিছু যায় আসে না। হুম? অ্যাকচুয়ালি আমি বলতেছি না আমার কথা। আমারও বাচ্চা-কাচ্চা নাই, বিকজ আমি বিয়া করিনি। সো আমি মারা গেলে আমার বাপ-মার যায় আসবে, আমার ভাই-বোন আছে, অনেকের যায় আসবে। বাট আমার বয়স ধরেন এখন 87, আমার বউ বাচ্চা-কাচ্চা কেউ নাই। রাইট? এই মুহূর্তে যদি আমি মারা যাই, কারোর কিছু যায় আসবে না। যদি আমার একটা সন্তান থাকতো, আমার যদি একটা ছেলে থাকতো, অথবা আমার একটা মেয়ে থাকতো, তাহলে তাদের যায় আসতো। রাইট? তার বাবা মারা গেছে। রাইট? তার মাথায় একটা টুইক করতো। বা সে একটা কষ্ট পাইতো। সেম ভাবে ইমোশনাল, প্লিজ ইমোশনাল হবেন, সরি। আমি ইমোশনাল করতে চাই না আপনাদেরকে। আচ্ছা, সো আমি কি বলতে চাচ্ছি বুঝেন। এই যে 14, এই 14 এর কোনো বাচ্চা-কাচ্চা নাই ভাই। কোনো বাচ্চা-কাচ্চা নাই। সে অলরেডি 75 ইয়ার হয়ে গেছে। সে বুড়া। হ্যাঁ? এখন আপনি তাকে ডিলিট করে দিবেন। মানে তাকে মৃত্যুর হাতে ঠেলে দিবেন। সে মরে যাবে। তাকে যদি এখন আপনি এখান থেকে বাদ দিয়ে দেন, কোনো যায় আসবে? কারো কিছু যায় আসবে? কারো কিছু যায় আসবে না। আপনি কি করবেন? জাস্ট আপনি 14 এর মেমোরিকে জাস্ট ফ্রি করে দিবেন। তাহলে ডিরেক্টলি কেমন আমি কি করতে পারি? 50, 17, 12, 23, 9, সিম্পল। 72, 76, ওকে, 54, then 67. That is the new tree, binary search tree after deleting 14. এখন দেখেন, এইটা করার পরে আমি যে এখানে এই 14 এর মেমোরিটাকে ফ্রি করে দিছি। এটা কি করে দিছি আমি? ফ্রি করে দিছি। এখন এই ফ্রি করার পরে আমার কোথাও হ্যাম্পার হইছে কিনা? আমার যে বাইনারি সার্চ ট্রিটা আছে, এইটার প্রপার্টিতে কোনো আঘাত হয়েছে কিনা? এই প্রপার্টিটা ঠিক আছে কিনা? এটাকে আপনি চেক করেন। দেখেন, চেক করে আমি দেখাচ্ছি। আপনার চেক করতে হবে। আপনি এমনি বুঝবেন। দেখেন 15 এর বামে সবগুলো ছোট, কোনো সমস্যা নাই। সবগুলো বড়, কোনো সমস্যা নাই। আপনি দেখেন প্রত্যেকটার বামে ছোট আছে, প্রত্যেকটা ডানে ছোট বড় আছে। বামে ছোট, ডানে বড়।
যেভাবে যাওয়া দরকার সেভাবে গেছে। কোনো প্রবলেম হইছে? কোথাও কোনো প্রবলেম হয় নাই। দ্যাটস মিন আমি যে এই 14 টা ডিলিট করেছি এটা রাইট ওয়েতে ডিলিট করতে পারছি। ঠিক আছে? যদি আমার তার কোনো চিলড্রেন না থাকে তখন আমি জাস্ট তাকে ডিলিট করে দিব। চোখ বন্ধ করে শেষ। টাটা বাই বাই, গুড বাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ। আর কিছু করতে হবে? কিছু করতে হবে না। এবার আসেন কেস নাম্বার 2। আসেন কত নাম্বার? কেস নাম্বার 2। কেস নাম্বার 2 বুঝছেন? কেস নাম্বার 2 হলো নোড হ্যাজ নোড হ্যাজ হ্যাজ বানান কেমনে লিখলাম? হ্যাজ 1 চিলড্রেন। কি হইতে পারে? ওই নোডটার একটা চিলড্রেন থাকতে পারে। পারে না থাকতে? ইয়েস। এমন হইতে পারে না? যে আপনার একটা চিলড্রেন আছে। ঠিক আছে? এখন আপনি যদি মরে যান, আপনার যায় আসবে না? ওই সন্তানের তো যায় আসবে বা আপনার যে সম্পত্তিগুলো আছে, ওটা কি? আপনার সম্পত্তিগুলোর ভাগ কে পাবে? obviously আপনার ছেলে পাবে। হুম? আচ্ছা যদিও আপনারা যারা দেখতেছেন আপনারও বিয়ে হয় নাই। আমি সিউর। ঠিক আছে? তো গুড, জোকার ফেস। গুড। সো আপনাদেরও তো বিয়ে হয় নাই। তো আমি কেমনে বুঝাবো? ধরেন একটা ব্যক্তি, তার বাচ্চা আছে। একটা বাচ্চাই আছে। আছে তো, একজন হলেও তো আছে। এখন তাকে যদি আপনি ডিলিট করে দেন, মানে তাকে আপনি সে মৃত্যুর হাতে চলে গেল। সে মৃত। এখন তার কি হবে বলেন তো? এখন তার যে সম্পত্তিগুলো পাবে আছে, ওগুলো কে পাবে? তার ছেলে পাবে। তার সন্তানটা পাবে। রাইট? এতটুকু মাথায় ঢুকছে? মাথায় ঢোকার কিছু না, এটাই নিয়ম। তো এমনি হুদায় বললাম আরকি। ধরেন, ধরেন একটা চিলেন আছে এরকম কে আছে এখানে? 54, 54 না? আচ্ছা। এখন দেখেন 54, এই যে দেখেন 54 না? এই যে 54, এই 54 টা কি আছে বলেন তো? এই 54 টা একটা চিলেন আছে না? 67। এখন আপনি যদি ওকে ডিরেক্টলি এখান থেকে ডিলিট করে দেন, লাথি মেরে, টাটা বাই বাই ব্রো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি করলেন? তাকে ডিলিট করে দিলেন। তাহলে কি হলো? এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? তার সম্পত্তিগুলো কিভাবে পড়ে থাকবে? অবভিয়াসলি না। তার সন্তান পাবে। কি পাবে? তার সন্তান পাবে। তার সাথে কে কানেক্টেড ছিল? 72 না? তাহলে এখন সে কানেক্টেড থাকবে কার সাথে? এটার সাথে। জাস্ট এটা তো মারাই গেছে, শেষ। তাহলে কি হবে? 72 এবার ডিরেক্টলি কানেক্টেড হবে কার সাথে? 67 এর সাথে। অর্থাৎ এগুলো ধরেন তার সম্পত্তি। এখন আগে সম্পত্তি ছিল ওর, এখন হয়ে গেছে তার। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন আরেকটা দেখাই। হুম? আরেকটা কি আছে? একটা চিলড্রেন এরকম একটা চিলড্রেন আ আর তো কেউ নাই। সাপোজ এখানে আমি দিয়ে দিতে পারি। হুম, হুম, এটা। সাপোজ আ ছোট 13। ঠিক আছে? আচ্ছা। এখন ধরেন আমি 14 কে ডিলিট করতে চাই। কি করতে চাই? 14 কে ডিলিট করতে চাই। তো এটা কি কেস নাম্বার 2 এর মধ্যে পড়ে না? তার একটা চিলড্রেন আছে। একটা চিলড্রেন আছে। সো একটা চিলড্রেন যখন থাকবে তখন আমরা কি করি বলেন তো? আমরা কি করব? তাকে ডিরেক্টলি ডিলিট করব না। তাকে যে ডিলিট করব, তাকে ডিলিট করব, বাট তার যে চিলড্রেনটা আছে তার নিচে আরো থাকুক, সমস্যা নাই। তার নিচে ধরেন আরো আছে। সাপোজ কত আছে? সাপোজ আরো আছে। প্যারা নেই। ধরেন তার নিচে আরো আছে। এটা কোনো ম্যাটার না। কিন্তু, কিন্তু এই আচ্ছা আমি দেই ১-২ টা দেই। সাপোজ কত আছে ধরেন 15, 15 না? এটা আসলে হবে না। এখানে 14 দেওয়া তো। এখানে বামে আর কিছু দেওয়া পসিবল না। হুম? আচ্ছা থাক, বাদ দেন। ধরেন, ধরেন এটার নিচে আরো আছে। সাপোজ ধরে নেন কিছু আছে। সাপোজ আরো কিছু আছে। সাপোজ ধরে নেন। কিছু আছে। জাস্ট শেষ। আপনি কি করবেন? আপনি তো 14 কে ডিলিট করতে চান। আপনি দেখলেন 14 এর চিলেন কয়টা? একটা। 14 এর চিলেন কয়টা? একটা। হুম? ওকে। এখন আপনি কি করবেন? জাস্ট ওর সাথে কি করবেন? ওইটার কানেক্ট করে দিবেন। কি করে দিবেন? ওটার সাথে এটা কানেক্ট করে দিবেন। আর ওকে আপনি কি করে দিবেন? ফ্রি করে দিবেন। কি করে দিবেন? ফ্রি করে দিবেন। দ্যাট ইস দ্য টেকনিক। যখন আপনার একটা চিলড্রেন থাকবে। হুম? আপনি যার সাথে কানেক্টেড ছিলেন বা আপনার সম্পত্তিগুলো যেখান থেকে কানেক্টেড ছিল, আপনি জাস্ট এটা আপনার সন্তানকে কানেক্ট করে দিয়ে আপনি ফ্রি হয়ে যাবেন। আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্বাদ। টাটা বাই বাই। গুড বাই। সি ইউ। গুড বাই। টাটা। বুঝতে পারছেন? 1 চিলড্রেন থাকলে কি হবে? ওকে, এবার আসেন। যদি আপনার ২ টা চিলড্রেন থাকে তাহলে কি করবেন? কেস নাম্বার 3। কেস নাম্বার 3, the node has 2 children, 2 children. এখন বুঝেন, আপনার ২ টা চিলড্রেন আছে। আপনার কিন্তু ৩ টা চিলড্রেন থাকতে পারবে না। সম্ভব না। বিকজ এটা বাইনারি সার্চ ট্রি। একটা নোডের
শুধুমাত্র 2টাই চিলড্রেন থাকতে পারে হাইয়েস্ট, তার বেশি থাকতে পারবে না। রাইট? ওকে। এখন বাংলাদেশেও 2টার বেশি থাকা উচিত না। নাই ভাই, যদিও নাই। হুম? একটা প্রবাদ আছে না ভাই? আ ২টি সন্তানের বেশি নয়, ১টি হলে ভালো হয়। এরকম আমি কই যেন দেখছিলাম। আচ্ছা যাই আছে। সো এটাই। সো আপনার এই নোডের ধরেন ২টা চিলড্রেন আছে, আপনি কি করবেন? আপনার ছোট্ট একটা কাজ আছে। কি আছে জানেন? আপনার টেকনিকটা হলো এইটা যে ওই নোডের that nodes ধরেন নোড, ওই নোডের আ find out the successor of that node. আপনার ওই নোডের সাকসেসর খুঁজে বের করতে হবে। তারপরে কি করতে হবে জানেন? আপনার জাস্ট ওভাররাইড করতে হবে। ওভাররাইড the successor with that node. আপনি জাস্ট যেই নোডটাকে ডিলিট করতে বলবে, যদি ওটার ২টা চিলড্রেন থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি জাস্ট ওইটার সাকসেসর বের করবেন। সাকসেসর বের করে কি করবেন? জাস্ট রিপ্লেস করে দিবেন। শেষ। আপনার কাজ শেষ। এখন কথা হলো সাকসেসর কেমনে বের করে? মাত্র শিখাইছি। যদি এখন তোমরা বলো ভাই আমি তো পারি না, তাহলে খবরই আছে। কি করব? ওই নোড থেকে ডানে যাব এন্ড ওখান থেকে মিনিমাম ভ্যালুটা বের করব। ক্লিয়ার? ওকে। ঠিক আছে? দেখাই দিলাম কিন্তু। আসেন আমি রুটকে ডিলিট করে দিব। কি আছে জীবনে? একটা বড় রিস্ক নিয়ে দেখি। ডিলিট 50 রুটকে খতম। চলেন। রুট দেখেন তার কি কয়টা চিলড্রেন? ২ হাতে ২ জনকে ধরে আছে ২টা। ওকে। এখন আমরা তাহলে এটা কি কেস নাম্বার 3 এর মধ্যে পড়তেছে, রাইট? যখন তার 2টা চিলড্রেন থাকবে, তখন আমরা কি করব? আমরা 50 সাকসেসর খুঁজে বের করব। কি খুঁজে বের করব? সাকসেসর। সাকসেসর কেমনে খুঁজে বের করে? এটা রাইটে যাব। কই যাব? রাইটে। রাইটে যাওয়ার পরে কি করব? মিনিমাম ভ্যালু বের করব। আর মিনিমাম ভ্যালু কেমনে বের করে? লেফটে যাইতে হয়। লেফটে গেলে কি ছোট ভ্যালু পাওয়া যায়? ছোট। ছোট ভ্যালু পাইতে গেলে লেফটে যেতে হবে। লেফটে গেলে আমি কি পাবো? মিনিমাম ভ্যালু পাবো। তো লেফটে গেলাম। আবার লেফটে গেলাম। কিছু নাই। তার মানে মিনিমাম ভ্যালু কত? 54 না? মিনিমাম ভ্যালুটা কত? 54 কিনা? ইয়েস অর নো? ইয়েস 54। তাহলে তাহলে কি হবে বলেন? এই যে 54টা এই যে 54টা আমি কি করব? জাস্ট 54টাকে এখানে লিখে দিব। কি করব? এখানে কি করব? এখানে জাস্ট ওভাররাইট করব। ওভাররাইট। কি করব? ওভাররাইট করব। কি লিখে দিব? 54। আর এটাকে কি করব বলেন তো? সরি কি হলো? কি রে ভাই? কই চলে গেল সব? এটা ফ্লোতে ছিলাম। আচ্ছা, দেখেন আমি কি করলাম? 54 লিখে ফেললাম না এখানে? দেখছেন? এবার আমি কি করব বলেন তো? এবার আমি কি করব? এই যে 54 এই তো এখানে চলেই গেল। এবার জাস্ট কি করব? এইটার সাথে এটা কানেক্টেড এটা তো চলেই গেছে, রাইট? এটা তো চলেই গেছে ওখানে ওভাররাইট করে ফেলছে। জাস্ট এটা ডিলিট করে জাস্ট আমি কি করব? সাকসেসরটা ডিলিট করে আমি জাস্ট কি করব? এটার সাথে এটা লাগাই দিব। শেষ। সিম্পল হয়ে গেল। আপনি এখন দেখেন, আপনি এই কাজটা যে করছেন, এটা কি বিএসটির প্রপার্টি কে মানে কিনা? দেখেন আপনি মানবেন। প্রত্যেকটা দেখেন সব পারফেক্টলি আছে। সব কি আছে? পারফেক্টলি আছে। ক্লিয়ার? ওকে। এখন আসেন। সাপোজ আরেকটা দেখাই। চলেন আরেকটা দেখি, হ্যাঁ? এটা তখন ডিলিট হবে না। কত ছিল? এটা 50 না? আবার মুইচ্ছা দেই। দিয়ে আবার লিখি। কত ছিল এটা? 50। 50 গুড। এবার আসেন। আমি চাচ্ছি ডিলিট করতে। কত? 17। দেখেন 17 17 এর ডিলিট করব। হুম? 17 কে যদি ডিলিট করব, তাহলে 17 এর কি বের করব? এটা 17 এর চাইলেন কয়টা? 2টা না? 2টা কিনা? ইয়েস। যেহেতু 2টা তার মানে এক্স্যাক্টলি আমি কি করব? আমার এই কেস নাম পড়ে গেছে, তো আমি কি করব? ফাইন্ড আউট দ্য সাকসেসর এন্ড সাকসেসর কি করব? ওভাররাইট করব। তো সাকসেসর বের করার জন্য কি করতে হয়? রাইটে যেতে হয়। রাইটে যাওয়ার পর লেফটে যেতে হয়। লেফটে কিছু আছে? নাই। তাহলে সাকসেসর কে? দিস ইজ দ্য সাকসেসর। তাহলে আমি কি করব? জাস্ট ওভাররাইট করে দিব। জাস্ট কি করব? ওভাররাইট করে দিব। কাকে? 23 কে। ঠিক আছে? আমি কি করব? 23 কে ওভাররাইট করে দেব। এখন এটা ওভাররাইট করার পরে আমি কি দেখব জানেন? এখানে 23 কিন্তু নাই। এটা কিন্তু কি ডিলিট হয়ে গেছে। রাইট? আমি এটাকে ওভাররাইট করে দিয়েছি এখানে। আর এটা আমি ফ্রি করে দেব। শেষ।
তাহলে দেখেন এইটাও যদি আপনি খেয়াল করেন, আপনার আপনি যে 17 ডিলিট করতে চাইছিলেন ওটা ডিলিট হয়ে গেছে অ্যান্ড সবকিছু একদম পারফেক্টলি আছে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। তাহলে বুঝলেন সাকসেসর কিভাবে আপনি ডিলিট করতে মানে কোনো একটা নোটকে আপনি কিভাবে ডিলিট করতে পারবেন যদি সেটার কোনো বাচ্চা না থাকে, যদি একটা বাচ্চা থাকে, ২ টা বাচ্চা থাকে। বুঝতে পারলেন? কোনো সমস্যা আছে? আছে? নাই। গুড। যদি এরকম হয় তাহলে তো পারফেক্ট। যদি এরকম হয় তাহলে খুবই পারফেক্ট। কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। ক্লিয়ার? গুড। সো আই থিংক আপনারা বিএসটির যে টপিকগুলো আমাদের সিলেবাসে ছিল, আমরা সবগুলো পড়াইছি। অ্যান্ড আমাদের ট্রি এর ক্ষেত্রে আমরা যে ইন অর্ডার, পোস্ট অর্ডার, প্রি অর্ডার এগুলো পড়াইছি। তো ট্রি এর আমি যেগুলো দেখাইছি এগুলোর বাইরে থেকে আসলে কোয়েশ্চেন আসা পসিবল না। আর আসবেও না বিকজ এবার খুব থিওরিটিক্যাল কোয়েশ্চেন করবে। সো আপনাদের কাজ হবে শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটি গুলো দেখে যাওয়া। প্রত্যেকটা টপিকের টাইম কমপ্লেক্সিটি গুলো খালি জাস্ট মেমোরাইজ করে যাবেন, একটু বুঝে যাবেন, দেখে যাবেন। ইজি। অ্যান্ড আমি যেগুলো আমি জাস্ট আপনাকে যে বেসিক গুলো দিয়েছি, এগুলো দেখলেই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কিছু করা লাগবে না। ক্লিয়ার? ওকে। সো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।